দর্শক, আমরা নওগাঁর শীতের খবরাখবর জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, পৌষের শীতে জবুথবু সারা দেশ, আমরা সবাই জানি। সেক্ষেত্রে একটু জানতে চাই যে আজ কেমন শীত অনুভূত হচ্ছে নওগাঁয়, যেহেতু হাড় কাঁপানো শীত। যদি বলি ছিন্নমূল মানুষের কথা, তারা কি পর্যাপ্ত শীতের কাপড় পাচ্ছেন কিনা সে বিষয়টিও জানাবেন। ধন্যবাদ লেনিয়া। আপনাকে জানিয়ে রাখি যে প্রায় গত 2 সপ্তাহ থেকে কিন্তু শীতের তীব্রতা কিন্তু নওগাঁতে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, সেই শৈত্যপ্রবাহ অর্থাৎ 16টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ চলছে, তার অংশ হিসেবে নওগাঁতে শৈত্যপ্রবাহ চলছে। গতকালকেও কিন্তু সরকার নওগাঁতে এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যদিও সূর্যের দেখা মিলেছে, কিন্তু বিকাল থেকে অর্থাৎ সন্ধ্যার দিক থেকে কিন্তু ঘন কুয়াশার কিছুটা প্রভাব পড়েছে এবং ঝিরিঝিরি বাতাস বইছে। এর ফলে কিন্তু নওগাঁতে শীতের তীব্রতা বেড়েছে। তবে আজকে আবহাওয়া অফিসে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি, তারা বলেছেন যে শীতের তীব্রতা কিছুটা কমেছে। অর্থাৎ আজকে সকাল 6টায় রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর এদিকে জানিয়ে রাখি যে নওগাঁর যে জেলা প্রশাসক আছেন সাইফুল ইসলাম, তিনি আমাকে জানিয়েছেন যে তার সাথে আমার কথা হয়েছে, নওগাঁতে প্রায় 30,000 ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সহ অন্যান্য যারা নির্বাহী কর্মকর্তা আছেন উপজেলা, তাদের মাধ্যমে করা হয়েছে। এছাড়া এনজিও কর্মী আছেন এবং স্থানীয় যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা করেছেন। এই যে শীতের তীব্রতা মানুষের কিন্তু খুব দৃঢ় অবস্থায় চলছে, তারা খেটে খাওয়া মানুষ সবচেয়ে কষ্টের মধ্যে আছে। লেনিয়া। ভৌমিক, আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা নওগাঁর শীতের খবরাখবর জানছিলাম সহকর্মী তন্ময় ভৌমিকের কাছ থেকে।